সবার যখন দেওয়ালের ভিতরে পিঠ থেকে যাবে, আল্লাহর নুসরত শুরু হয়ে যাবে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার সময় আমার তো মনে হয় আর বাকি নেই। আর কি বাকি আছে মুসলমানদের হাতে? ইরানের পরে যদি তুরস্ক পর্যবসিত হয়, লেবানন, জর্ডান সহ আরব মিডল ইস্টের যারা তাদের বন্ধুবর আছে, এই দেশগুলোও যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দিন শেষে তো আমাদের কান্নার শেষ নেই, যাওয়ার মতো কোনো জায়গা নাই। সেই দিকে এখন পৃথিবীর হিস্ট্রি হাঁটছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক এই সময় আমি আপনি যদি ইমানের উপরে যদি একটু অটুট হতে পারি, মজবুত হতে পারি, ইমানের দাবিতে যদি সত্যবাদী হই, অল্প সংখ্যক লোক দিয়ে আগামীর পৃথিবী আবার মুসলমানদের নেতৃত্ব আল্লাহ তাআলা দান করবেন। বলেন আল্লাহু আকবার। খুব বেশি লোক দিয়ে আল্লাহ তাআলা কখনো মুসলমানদেরকে বিজয়ী করেন নাই। খুব বেশি লোক দিয়ে পৃথিবীতে মুসলমানরা কখনো শাসন করে নাই। কোথাও কোথাও এমন হয়েছে কোনো যুদ্ধই লাগে নাই। ইয়ামানে যখন ইসলাম প্রবেশ করছে কোনো যুদ্ধ লাগে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রশংসা করে গেছেন, আল ঈমানু ইয়ামানি, আল ঈমানু ইয়ামানিয়ুন, আল ঈমানু ইয়ামানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানিদের প্রশংসা করে বলছেন, ঈমান তো ইয়ামানিদের মতো হওয়া উচিত। তাদের ঈমানটা কেমন? বিনা যুদ্ধে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আজকে সেই ইয়ামানের অবস্থাও করুণ, ভয়াবহ। মুসলমানদের সেদিকে দৃষ্টিপাত নেই। মুসলমানদের পেট সেখানে পিঠের সাথে লেগে গেছে। চরম দুর্বিষহ অবস্থা, মানে চরম দুর্বিষহ অবস্থা। ফিলিস্তিনে সিরিয়ার অবস্থা বিগত 12টা বছর করুণ থেকে করুণ ছিল। আল্লাহ তাআলা এখন কিছু রকম ভালো রাখছেন, তবে এই ভালো বেশি দিন থাকতে দিবে না। নতুন করে তারা সংঘাত তৈরি করবে, সিরিয়াকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। এই দেশগুলোর নাম বারবার আমি বলছি এই জন্যে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশগুলোকে বলছে আকরু দারিল মুমিনিন, মুসলমানদের ফাইনালি আবাসস্থল হবে এই ভূমিগুলা। যেহেতু মুসলমানের আবাস ভূমি হবে এই জায়গাগুলো, এইখানেই মুসলমানদেরকে পাওয়া যাবে। মুসলমানরা সব এই জায়গায় মিলিত হবে, হামাগুড়ি দিয়ে হলেও সেখানে চলে যাবে। এটাকে মাহশার ওয়াল মানশার বলা হয়েছে। মুসলমানরা মিলিত হবে, একত্রিত হবে। এই জায়গাগুলোর ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দাও।